আমার বান্দা আমার শুকর আদায় করে না, এটা হলো বেনিয়ম। এই বেনিয়মের মধ্যে আমরা আছি, নাফরমানির মধ্যে আমরা আছি। নাফরমানি করতে করতে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। তার কিছু কিছু বহির প্রকাশ আমরা পাচ্ছি, ঠিক না বেঠি? কিছু কিছু আভাস আমরা পাচ্ছি। রব্বুল আলামিন বলেন, আমি যখন আমার বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সর্বপ্রথম আমি আমার বান্দার জন্য রহমতের বৃষ্টি বন্ধ করি। বলি সুবহানাল্লাহ। এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই সমস্যাটা আছে। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মূসা আলাইহিস সালামের আমলে বৃষ্টির এই কামনাটা বান্দাদের বেশি ছিল। অনেক আলোচনা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রয়েছে। মূসা আলাইহিস সালাম আজকে যেমন আমাদের বাংলাদেশে সারা দেশে বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করছে, বৃষ্টির জন্য, বৃষ্টির আশা করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন বিভিন্ন জায়গায়, ঠিক না বেঠি? আমরা নামাজ আদায় করছি, দেখতেছি আল্লাহর কাছে কান্না করার পরেও বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। और न कहना नहीं आदत रसूलुल्लाह की वाला अली सय्यदीना। कब्र में लहराएंगे ताप, कब्र सच में नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अली। सलातुन या रसूलल्लाह अलैकुम। या रसूलल्लाह उन्जुर हालना, या हबीबल्लाह इस्मा क़ालना। सलातुन या जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। सलातुन या देखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। खुदारा जीत जी कर लो नजारा या रसूल अल्लाह। खुदारा जीत जी कर लो नजारा या रसूल अल्लाह। सलातुन या
हो बेसहारों का सहारा या रसूल अल्लाह। तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह। तुम ही हो हर दुखी ने दिल पुकारा या रसूल अल्लाह। तुम ही हो हर दुखी दिल ने पुकारा या रसूल अल्लाह। सलातुन या दुआरे आयशा से पलकी दे सजाइया दे रे আমায়। दुआरे आयशा से पलकी दे सजाइया दे। বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে। दुआरे आयशा से पलकी दे सजाइया दे। 3.5 हाथ माटिर घरे राइका शोभाय। 3.5 हाथ माटिर घरे राइका शोभाय। जे घर থেকে অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন। আমার লাগি কিনে আনো ওই সাদা কাপড়, ওই সাদা কাপড়। আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দে। দুয়ারে আয়শা ছে পালকি দে সাজাইয়া দে রে আমায়। দুয়ারে আয়শা ছে পালকি দে সাজাইয়া দে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না? মিথ্যে মনে হয়? দুয়ারে আয়শা আছে পালকি দে সাজাইয়া দে। এটা কোন পালকি? যেই পালকিতে সবাইকে চড়তে হবে, ঠিক না বেটি? যেই পালকিতে সবাইকে উঠতে হবে, সেই পালকির কথা স্মরণ করা আজকের দিনের হক। আজকে আমাদের এই আমাদুল্লাহপাড়া এলাকায় গতকালকে একটা জানাজার নামাজ আদায় করেছি। আজকে 2 জন আল্লাহর বান্দার জানাজার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন লাশের মিছিল ক্রমাগত হারে এই গরমের মৌসুমে দেখতেছেন দেশের বিভিন্ন জায়গায় মানুষ আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে, লাশের মিছিল হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে এই মিছিল থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ হায়াত দিয়ে নামাজ আদায় করার লোকের রব্বুল আলামিনের ঘরে ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান খালিকের দরবারে, রাজিকের দরবারে একবার শুকরিয়ার শব্দ আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দয়া করে আজকে যখন 2 জন ব্যক্তির জানাজা আমাদের এলাকায় অনুষ্ঠিত হবে, তো মুসল্লি বিভিন্ন দিক থেকে আসবে। আমরা দয়া করে যারা ভিতরে বা থাকবো, যারা ভিতরে বসেছি, একটু ছোট হয়ে বসবো। এখানে এসি যখন আসে গরম লাগবে না, আমরা একটু ছোট হয়ে সামনের কাতারটা একটু ফিল আপ করে ফেলি। দর্শই পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালামুন আমিন। দেখা দো আপন চেহারা प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह, खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह, सलातुन सलामुन आमीन। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, सलातुन আপনারা দয়া করে একটু ছোট হয়ে বসবেন, পিছন থেকে আরেকজন ভাইকে আসার সুযোগ দিবেন, যেহেতু দ্বিতীয় তলায় এসি নেই। পরে যারা আসবেন তারা দ্বিতীয় তলায় উঠে যাবেন, দ্বিতীয় তলায় একটু ফাঁকা হয়ে বসবেন, নিচের তলায় একটু লেগে লেগে বসবেন, যেহেতু ঠান্ডা এখানে গরম লাগবে না। আপনি একটু ছোট হয়ে বসলে আরেকজন ভাইকে বসার সুযোগ হবে, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে যেন আজকের এই আশা বসাকে কবুল করে, সবাই বলি আমিন। আমাদের কাছ থেকে আমাদের ভাইয়েরা ক্রমাগত হারে বিদায় নিচ্ছে। আজকে এই এলাকার একজন বয়োবৃদ্ধ মুরব্বী, আপনারা যাকে সবাই ছিলেন, আহমদ শামুরশি, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। আরেকজন ভাই আপনারা সবাই ছিলেন, বয়স্ক মুরব্বী আমির হোসেন, ইন্তেকাল করেছেন। আমরা জানাজার নামাজ আদায় করব জুমার নামাজের পর। রব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য, আমরা আমাদের ভাষা আমাদের নেই, আমরা শুকরিয়া আদায় করব কি দিয়ে? শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমাদের নেই। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার শুকরিয়া আদায় না করে তো কার করবে? জোরে বলি সুবহানাল্লাহ। কার শুকরিয়া আদায় করবা বান্দা? তোমার আপাদমস্তক আমার নিয়ামত, তোমার পা থেকে মাথা পর্যন্ত আমার নিয়ামতে ভরপুর, কেন আমার শুকরিয়া তুমি আদায় করবা না? এটা বলো। শুকরিয়া আদায় করবা এটা না, শুকরিয়া আদায় করবা না কেন, তার উত্তরটা তুমি দাও। তোমার কাছে কোনো ভাষা নেই, তোমার কাছে কোনো উত্তর নেই, তোমার কাছে কোনো জবাব নেই। শুকরিয়া আদায় করবো না কেন? রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করতে যদি পৃথিবীর সব গাছপালাকে কলম বানিয়ে নেয়, পৃথিবীর সব সাগরের পানিকে যদি খালি বানিয়ে নেয়, পানি শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, আমার বান্দা আমার শুকর আদায় করা শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কথা। শুকরে আদায় করব শিক্ষা নেওয়ার জন্যে আমাদেরকেও যে সেই মিছিলে সামিল হতে হবে। যে মিছিলে আজকে দুইজন এলাকার বান্দা সামিল হয়েছে, আমিও যে কিছুক্ষণ পরে সেই মিছিলে সামিল হব, এই শিক্ষা নিয়ে, এই চেতনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সবাই বলে একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই শুকরিয়া কবুল করুন। আল্লাহ, আমরা তো এত বেশি আমল করি নাই, আমাদের মধ্যে অনেক দুর্বলতা, তোমাকে দেখার কোনো আমল আমাদের মধ্যে নেই, কিন্তু তোমার মাহবুব নবীর উম্মত সেই সাহস আমাদের মধ্যে আছে। তুমি বলি সুবহানাল্লাহ। আমাদের বুক বড় একটা সাহস আছে, তোমার মাহবুব নবীর উম্মত যিনি দুনিয়াতে কোনো আপনজনের কথা কিয়ামতের ময়দানে বলবে না, নিজের সন্তানের কথা, নিজের পুত্রের কথা, নিজের মেয়ের কথা, নিজের সাহাবীদের কথা, নিজের যারা আছেন ওনাদের কথা বলবেন না, উম্মতের কথা বলবেন। সূরা বলি সুবহানাল্লাহ। সে মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সেই সাহস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো, সাহস করতে পারি, আর কোনো আমল আমাদের মধ্যে নেই। আজকে আমরা যথারীতি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি চলে আসছি। রব্বুল আলামিন বলেছেন,
আমার বান্দা আমার শুকর আদায় করবে, এটাই তো নিয়ম। আমার বান্দা আমার শুকর আদায় করে না, এটা হলো বেনিয়ম। এই বেনিয়মের মধ্যে আমরা আছি, নাফরমানির মধ্যে আমরা আছি। নাফরমানি করতে করতে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। তার কিছু কিছু বহির প্রকাশ আমরা পাচ্ছি, ঠিক না বেঠি? কিছু কিছু আভাস আমরা পাচ্ছি। রব্বুল আলামিন বলেন, আমি যখন আমার বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সর্বপ্রথম আমি আমার বান্দার জন্য রহমতের বৃষ্টি বন্ধ করি। যদি বলি সুবহানাল্লাহ। এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই সমস্যাটা আছে। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মূসা আলাইহিস সালামের আমলে বৃষ্টির এই কামনাটা বান্দাদের বেশি ছিল। অনেক আলোচনা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রয়েছে। মূসা আলাইহিস সালাম আজকে যেমন আমাদের বাংলাদেশে সারা দেশে বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করছে, বৃষ্টির জন্য, বৃষ্টির আশা করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন বিভিন্ন জায়গায়, ঠিক না বেঠি? আমরা নামাজ আদায় করছি, দেখতেছি আল্লাহর কাছে কান্না করার পরেও বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দার প্রতি, কোনো কওমের প্রতি, কোনো এলাকার প্রতি আমি রাগান্বিত হই, আমার এই রাগ কমানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আমাদের মতো, আমরা যেভাবে করতেছি এভাবে উম্মতরা, মূসা আলাইহিস সালামের উম্মতরা তার কাছে গেলেন, ইয়া আল্লাহর নবী, আমরা তো কাতর হয়ে যাচ্ছি, বৃষ্টির কারণে আমরা তো অনাহারে, আমাদের প্রাণ নিব। আপনি তো আল্লাহর নবী, একটু দোয়া করেন, বৃষ্টির দরকার, বৃষ্টি না হলে আমরা শেষ। আমাদের পশু পাখি, আমাদের গাছপালা, আমাদের চাষবাস সব শেষ হয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে গেছে, ফেটে গেছে, আমরাও কোন দিন চলে যাই, একটু দোয়া করেন বৃষ্টির জন্য। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাঠে গিয়ে দোয়া আরম্ভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী তো, আল্লাহ বলেন নবীদের দোয়া কোনো হেজাব ছাড়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীরা মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললেই কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। হাত তুললেই কবুল। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দাদেরকে বৃষ্টি দিয়ে, তোমার রহমতের বৃষ্টি দিয়ে একটু ঠান্ডা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাযিল করলেন, হে মূসা, খবরদার, তুমি নবী, তোমার কাছে সেই জ্ঞান থাকা দরকার, আমি অতক্ষণ পর্যন্ত বৃষ্টি নাযিল করব না, আমার রহমত যতক্ষণ না তোমার এই দল থেকে আমার নাফরমান সেই বান্দাকে তুমি বের করে না দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, কোন বান্দা? আল্লাহ কোন বান্দা যাকে এখান থেকে বের করতে হবে? তার অপরাধ কি? রব্বুল আলামিন বলেন, সে দীর্ঘ 40 বছর আমার নাফরমানি করে করে আমাকে রাগান্বিত করেছে, আমি তার কারণে তোমার এই কওমের উপরে রাগান্বিত হয়েছি, আমার রহমতের বৃষ্টি বন্ধ করেছি। মূসা আলাইহিস সালাম বলেন, তাই নাকি? আল্লাহ, তাহলে মূসা আলাইহিস সালাম সেই হুঁশিয়ারি সংকেত দিয়ে ডাক দিলেন, হে আমার উম্মত, আমার কওম, তোমরাই তো আমাকে আবেদন করে আমাকে এখানে নিয়ে এসেছো, তোমরাই তো বৃষ্টির আবেদন আমার কাছে করেছো আল্লাহর কাছে বলার জন্যে, আমি উকিল বনে মধ্যস্থতা করার জন্য আমি এসেছি, আমি তো কোনো অপরাধী নই। তোমাদের মধ্যে কে অপরাধী, কে মুজরিম, কে আল্লাহর নাফরমান, আমার এই মজলিস থেকে বের হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ডাক দেওয়ার সাথে সাথেই সবাই নিজের দিকে চলে গেলেন। কে অপরাধী, আত্মসমালোচনার মধ্যে সবাই পড়ে গেলেন যে আসল অপরাধী তাকে তো আল্লাহ চিনে, ঠিক না বেঠি? আর যে আসল অপরাধী সেও তো জানে আমি কোন অপরাধী, ঠিক না বেঠি? সে অপরাধী এমনভাবে নত হয়েছে, এমনভাবে তওবা করেছে। আল্লাহ বলেন, আমার বান্দা যখন নত হয়ে যায়, তওবা করে যখন শুকরগুজারের রাস্তায় চলে আসে, আমার রহমত আর আসতে দেরি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, তুমি সাত্তারুল উয়ুব, তুমি বান্দার দোষ গোপনকারী। আল্লাহ দীর্ঘ 40 বছর আমার এই সমাজের মধ্যে তুমি আমাকে বসবাস করতে দিয়েছো, আমি যে অপরাধী এটা কাউকে তুমি বলে দাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে অপরাধী, আমি যে পাপী, এটা আমার সমাজে তুমি বলে দাও নাই। 40 বছর তুমি আমাকে গোপন রেখেছো, আজকে কি মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামের সামনে আমাকে বেইজ্জত করবা? আমার কওমের সামনে কি আমাকে বেইজ্জত করবা? আল্লাহ তুমি কি ক্ষমা করতে পারো না? জোরে বলি সুবহানাল্লাহ। ওই তওবা যখন করে দিলেন, অ্যাপ্লিকেশন যখন আল্লাহকে লিখে দিলেন, আল্লাহর কাছে যখন আবেদন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, মূসা আলাইহিস সালাম এখনো ওই ব্যক্তির কথা শেষ করে নাই, রহমতের বৃষ্টি শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম খুব জলিলুল কদর পয়গম্বর, রাগওয়ালা নবী ছিলেন, গরম মেজাজের নবী ছিলেন। মুসা ইসলাম বললেন, আল্লাহ তুমি তো মিথ্যা বলো না, তুমি তো মিথ্যা থেকে মুক্ত, আল্লাহ তুমি আমার সাথে মিথ্যা বলো না কেন? জোরে বলি সুবহানাল্লাহ। মুসা ইসলাম যখন এই কথা বললেন, আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, আমি বলেছি যার কারণে বৃষ্টি বন্ধ করেছি, আবার তার কারণেই বৃষ্টি দেওয়া শুরু করছি। আমি যার কারণে এই এলাকার উপরে অসন্তোষ হয়েছি, আবার তার কারণেই এই এলাকার উপরে আবার আমি শান্তি বর্ষণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই তওবাটা যদি এভাবে হয়, আত্মসমালোচনা যদি এভাবে হয়, অন্তর থেকে সেভাবে তওবা করার মানসিকতা, শুকর আদায় করার মানসিকতা যদি সৃষ্টি হয়, আল্লাহ বলেন রহমত আসতে দেরি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে একনিষ্ঠ তওবা, একনিষ্ঠভাবে শুকর আদায় করা সেই হিম্মত, সেই আন্তরিকতা যেন আল্লাহ দান করে, সবাই বলি আমিন। আজকে রব্বুল আলামিন আমাদেরকে তার এমন দুটি হুকুম, যে হুকুমটা আল্লাহ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মওত এবং হায়াতকে দিয়েছি আমার বান্দাদের সুন্দর আমল দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি দেখার জন্য? সুন্দর আমল। হায়াত এবং মওতকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাকে পরীক্ষা করে, আমার বান্দার কাছ থেকে সুন্দর আমল, আহসানু আমালা, সুন্দর আমল প্রত্যাশা করার জন্য আমি আমার বান্দার জন্য বড় দুটা হুকুমকে আমি জারি করেছি। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন, আমি হায়াত এবং মওত দিয়ে পরীক্ষা করতে চাই আমার বান্দাকে নামাজি, আমার বান্দাকে রোজাদার, আমার বান্দাকে হাজি, আমার বান্দাকে দানশীল, আমার বান্দা তার মধ্যে বড় আমল কি আছে, আকসারু আমালা, বেশি আমল কার মধ্যে আছে আমি তা দেখতে চাই। আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দার মধ্যে উত্তম সুন্দর আমল দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন, আহসানু আমালা কাকে বলে? আহসানু আমল হলো এমন সুন্দর আমল, আল্লাহ বলেন আমার বান্দা যখন একনিষ্ঠভাবে অন্তর থেকে আমার সেই শুকর গুজার করে, আমার বান্দার আমল সুন্দর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কেটা দেখবেন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করলো, দীর্ঘদিন সেখানে থাকার পর নমরুদের আগুন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় থাকে যখন দেখা গেল, নমরুদের কন্যা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার পরে তার সাথে কথোপকথনের সুযোগ খুঁজলেন, যে আমি কথা বলবো, আমার আব্বা, আমার পিতা, আমি আপনার আপনি কর্তৃক যে ব্যক্তিকে শাস্তি দিয়েছেন, আগুনের কুণ্ডলে আপনি নিক্ষেপ করেছেন, তাকে এতদিন পর্যন্ত জ্বলার পরেও সে অক্ষত, আমি তার সাথে কথা বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। নমরুদের কন্যা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বললেন। অনেক লম্বা আলোচনা আপনারা শুনেছেন। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনাকে এত আগুনের উপকরণ দিয়ে এতদিন পর্যন্ত প্রজ্বলিত করে আপনাকে শাস্তি দিতে চায় আমার পিতা, আপনাকে কেন আগুনে কেন আপনাকে জ্বালাই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে জ্বালাবে কেন? আমার মুখে আল্লাহর নাম বিসমিল্লাহ, আমার অন্তরে আল্লাহর প্রেম। জোরে বলি সুবহানাল্লাহ। নমরুদের কন্যা বলল, তাই নাকি? মুখে আল্লাহর নাম থাকলে, অন্তরে আল্লাহর প্রেম থাকলে আগুনেও জ্বালায় না। মুসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদের কন্যা বলেন, আমি একটু সেখানে ডুববো, আমিও সেই নাম নিয়ে ডুববো, দেখি আপনার এই কথার সাথে কাজের মিল আছে না নেই। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এমনি আসলে বললে হবে না, তোমাকে আগে একটা সত্য মানতে হবে। সত্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম রাসূলুল্লাহ। এই কালিমাটা বলে আমার পাশে তোমাকে আসতে হবে। আর এই কালিমাটা যদি তুমি মুখে বলো, তোমার অন্তরে যদি আমার আল্লাহর নাম থাকে বিসমিল্লাহ, এটা মুখে থাকে আর অন্তরে আল্লাহর প্রেম থাকে, এই আগুন তোমাকে জ্বালাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নমরুদের কন্যা ঝাঁপ দিলেন কালিমা পড়ে ইব্রাহিম ইসলামের কোলে। আল্লাহ বলেন, নমরুদের কন্যাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো অক্ষত অবস্থায় সেখান থেকে পাওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো মুখে নাম, মুখে বলা,
অন্তরে একনিষ্ঠতা রাখা। মুখে বিসমিল্লাহ হিন্দুও বলতে পারে, মুখে আল্লাহ শকর আপনার ইহুদিরাও করতে পারে, আলহামদুলিল্লাহ এটা ইহুদিরাও বলতে পারে, খ্রিস্টানও বলতে পারে, সবাই আলহামদুলিল্লাহ বলতে পারে মুখে, কিন্তু অন্তর থেকে বলার সেই শিক্ষাটা শুধু মুসলমানরাই দিতে পারে। ঠিক না ঠিক? শুধু ইমানদাররাই দিতে পারে। রব্বুল আলামিন বলেন, আমি অন্তর থেকে আমি আল্লাহর প্রেম জাগ্রত করার জন্য আমার বান্দাদের লাশের মিছিলগুলো আমার বান্দাদেরকে আমি দেখাই। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সেই হুকুম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ, আমরা আজকে দুনিয়াতে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হই অথবা অনুত্তীর্ণ হই, আল্লাহ আমাদের অন্তরে তোমার প্রকৃত প্রেম জাগ্রত করার সে আশা প্রত্যাশা আমরা রাখি। আজকের এই জানাজার মাধ্যমে রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর প্রকৃত প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত হওয়ার সুযোগ দান করে। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাজরিন, রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন মওত এবং হায়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, আমার বান্দারা অনেকেই মনে করে যে দুনিয়া থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলে শেষ, যেটা কাফেররা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তা বলেছেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাআতু। কাফেররা ও অবিশ্বাসীরা যারা আল্লাহর হুকুমকে বিশ্বাস করে না, তারা ধারণা করে জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাআতু, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমি যখন মরে যাব, আমাকে আবার কিভাবে তুলবে, আমাকে মাটি খেয়ে ফেলবে, এর চিন্তার দরকার নাই। অন্ততপক্ষে মওত পর্যন্ত যা কিছু তো করা দরকার করে ফেলো। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা কাফেরদের কথা। কার কথা? অস্বীকারীদের কথা। এটা যেমন তাদের মুখের কথা, তাদের কাজও সেরকম। আর এই মুখের কথা এবং কাজ আমাদের মধ্যেও চলে আসছে। ঠিক না ঠিক? মরণ পর্যন্ত ঠিক থাকো, মরণ পর্যন্ত তোমার সব অর্জন ঠিক রাখো। মরার পরে তোমার আর দরকার নাই। তুমি যখন মরে যাবা, তোমাকে দাফন করে ফেলবে, কবরে তোমাকে দিয়ে ফেলবে, মাটি তোমাকে খেয়ে ফেলবে, আর কিছু দরকার নেই। এখানে কি হচ্ছে এগুলা কি আর দেখবো? ঠিক না ঠিক? এই ধারণা শুধু কাফেরদের নয়, এই ধারণা মুসলমানদের মধ্যেও আছে। ঠিক না ঠিক? এই ধারণা না থাকলে কিভাবে ভাই আমার ভাইকে, আমার ফিতাকে, আমার সন্তানকে কবরে রাখার পরেও আমি যে মরব সে চিন্তা আমার আসে না। ঠিক না ঠিক? এখনে এই মুহূর্তে আমি দাফন করলাম আমার ভাইকে বা আমার বাবাকে, আমার অন্তরে আমি যে মরবো তার গ্যারান্টি, তার কোনো চিন্তা নাই। আর চিন্তা থাকলে কিভাবে মানুষ অপরাধ করতে পারে? ঠিক না ঠিক? মওতের ভয় থাকলে কিভাবে মানুষ আরেকজনের হক খেতে পারে? ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমার বান্দারা এই মওতের মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। কাফেররা মনে করে জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাআতু, তারা বলে আমরা মরে যাব, আল্লাহ ইউবাআসু, আমাদেরকে আর পুনরুত্থিত করতে পারবে না, আমরা আর উঠবো না, খবরের মধ্যে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কুল, হে আমার মাহবুব নবী আপনি বলুন, বালা অবশ্যই আমি তুলবো। জোরে বলি সুবহানাল্লাহ। বালা ওয়া রাব্বি, শুধু বলেন এইভাবে, শুধু এটা বলবেন না অবশ্যই তুলবো, এটা বলবেন না। ওয়া রাব্বি, ওয়া শপথ, আমি আল্লাহর শপথ কর। হে আমার মাহবুব নবী আমি আল্লাহর শপথ করে বলুন, ওয়া রাব্বি লাতুবআতুন্না, আমি অবশ্যই সেই কবর থেকে তোমাকে তুলবো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তুলবো না, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। হে আমার মাহবুব নবী আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত বলে দিন, তারা যেন জেনে নেয়, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, আমি কবর থেকে তুলবো। শুধু তা নয়, কবর থেকে তুলবো, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তারা তাদের রূহ যাওয়ার পূর্বে, জান যাওয়ার পূর্বে দুনিয়ায় থাকাকালীন যা করেছে তা তাদেরকে অবহিত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে অবগত করব, তারা যা করেছে বিমা আমিলতুম, সেই আমল সম্পর্কে তাকে আমি জিজ্ঞেস করব। এটা বলে দিন। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আমি আল্লাহর পক্ষে খুব সহজ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষে
খুব সহজ। আল্লাহ বলেন আমি কবরে দিয়েছি, অনেকেই মনে করে কবরে গিয়েছি শেষ, এখানে কি হচ্ছে এগুলো তো আর কেউ দেখে না, দেখার কোনো সুযোগও নেই, ওই পর্যন্ত ঠিকঠাক। বান্দা আল্লাহ বলেন, হে আমার বান্দা, ওই পর্যন্ত তোমার আমল নয়, ওই পর্যন্ত তুমি এমন আমল করো সেখানে গিয়ে যেন তুমি শান্তিতে থাকতে পারো। জরুরি বলি সুবহানাল্লাহ। কবরে গিয়ে শান্তিতে থাকার জন্য রব্বুল আলামিনের মাহবুব নবীর একটা মেসেজ, রব্বুল আলামিনের মাহবুব নবীর একটা মেসেজ মক্কা এবং মদিনা নগরী থেকে আজ থেকে 1450 বছর পূর্বে যিনি দিয়েছেন, হে আমার উম্মত, খবর সত্য, সেখানে যেতে হবে এটাও সত্য, সেখান থেকে উঠতে হবে এটাও সত্য, আর সেখান থেকে উঠে হাসরের ময়দানে উঠে তোমাকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে এটাও সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্নগুলা কি? প্রশ্নগুলো হলো, 1 নম্বর, হে আমার উম্মত, তোমার এই হায়াত, তোমার এই জীবন তুমি কোথায় কোথায় কাটিয়েছো? জোরে বলি সুবহানাল্লাহ। তোমার এই যৌবন কাল তুমি কোথায় কোথায় কাটিয়েছো? তোমার যৌবন শক্তি কোথায় তুমি ব্যয় করেছো? কোন রাজনীতি তুমি করেছো? কোন নেতার পিছনে ঘুরেছো? কোন দলে তুমি থেকেছো? কোন জায়গায় তুমি রাত্রি যাপন করেছো? কোন হোটেলে তুমি দিন রাত্রি যাপন করেছো? কোন মানুষের সাথে তুমি সঙ্গ দিয়েছো? তোমার এই যৌবনের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাকে হিসাব দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার আয় কোথায় ছিল, কোত্থেকে তুমি আয় করেছো, কোন ব্যাংক থেকে তুমি সুদ নিয়েছো, কোন ব্যবসা তুমি করেছো, তোমার সেই হিসাব আমাকে একটু দাও। আর তুমি এই তোমার আয়কৃত টাকা তুমি কোন কোন পথে তুমি ব্যয় করেছো আমাকে একটু দেখাও। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে মসজিদের মিম্বর থেকে এই 4টা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন থাকবে, হে আমার বান্দা, মসজিদের মিম্বর থেকে মসজিদের হুজুরেরা বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন কিতাব বই থেকে যে বিমা আমিলা তুমি যা আলিমা শিখেছ, এই আমল এই আরব অনুযায়ী তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকুন আমল করেছো? মসজিদের হুজুর থেকে শুনেছো যে কবর সত্য, কবরের ভয় কতটুকুন তোমার অন্তরে রেখেছো? সুবহানাল্লাহ। মসজিদের হুজুর থেকে শুনেছো যে তুমি ভালো আমল করলে জান্নাতে যাবা, খারাপ আমল করলে জাহান্নামে যাবা, সেটা শুনছো। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, তোমাকে বাতলিয়ে দিয়েছে। তুমি জানার পরেও সে আমল কতটুকুন করেছো একটু বলো। যদি বলি সুবহানাল্লাহ। এই 5টা প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। রব্বুল আলামিনের মাহবুব নবী আমাদেরকে সেই মেসেজ দিয়েছেন, মওতের মিছিল থেকে যেন এই 5টা প্রশ্নের উত্তর রেডি করার সেই স্পিরিট, সেই টেন্ডেন্সি যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।